বাড়িতেই যদি এত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি বানাতে পারেন, তাহলে দোকান থেকে কিনে শুধু শুধু পয়সা নষ্ট করতে যাবেন কেন? দেখুন কতটা টেস্টি স্ন্যাক্স আমি বাড়িতেই বানিয়ে ফেলেছি। কাউকে বিশ্বাসই করাতে পারবেন না যেটা বাড়িতে বানানো হয়েছে অত অল্প খরচের ভেতরে। আমি এখানে 4খানা রুই মাছের পেটির পিস নিয়ে নিয়েছি। পেটির পিসে কাঁটাটা কম থাকে বলে পেটির পিসগুলোই নিলাম। আর পিসগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর ওপরে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু রেসিপিটা খুব টেস্টি হবে। আপনারা ইচ্ছে করে ভেটকি মাছ দিয়েও বানাতে পারেন, ভেটকি মাছ কিন্তু অনেকটাই দামি। আমি আজকে সস্তার মধ্যে দারুণ স্বাদের একটা রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলেছি। আপনারা শেষ পর্যন্ত দেখলে পরে বুঝতে পারবেন যে কত অল্প খরচের ভেতরে অসম্ভব দামি একটা রেসিপি আমি বাড়িতে বানিয়ে ফেলেছি, আর অসম্ভব টেস্টিও বটে। সমস্ত পিসগুলোকেই আমি ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নিলাম। এইভাবে করবেন, তাহলে দেখবেন রেসিপিটা অসম্ভব টেস্টি হয়ে গেছে। মাছের পিসগুলোকে আমি সরিয়ে রাখলাম। মিক্সার গ্রাইন্ডারের ভেতরে 1 ইঞ্চি পরিমাণ আদা কুচনো দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া, কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। হাত দিয়ে ছিঁড়ে ধনে পাতাটা দিয়ে দিলাম। খানিকটা পুদিনা পাতাও এর ভেতরে দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন লবণ। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে, টেস্টিও হবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। 1 টেবিল চামচ মতো লেবুর রসও এর ভেতরে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর টেস্টিও হবে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা সবুজ রঙের মশলার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার মাছের মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম। পুরো পেস্টটাই আমি দিয়ে দেব। দিয়ে মাছের গায়ে এই মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা ভাবতেই পারবেন না যে এত অল্প খরচের ভেতরে এত দামি একটা রেসিপি বাড়িতে বানিয়ে ফেলেছেন। অতিথি আসছে, বাড়িতে যদি রুই মাছ থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন, দেখবেন বাজার থেকে আর কিনতে হবে না। আর অতিথিরাও দারুণ খুশি হয়ে যাবে ঘরের তৈরি এই এত সুন্দর রেসিপিটা খাওয়ার পর। এটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম মাছের গায়ে মশলাটা। এবার ঢাকা দিয়ে হাতে সময় থাকলে 1 ঘন্টা রাখবেন। আমি মিনিট 15 এটা রেখে দিয়েছিলাম, আমার হাতে সময়টা কম ছিল। মিনিট 15 বাদে আমি একটা ডিম ফাটিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এর ভেতরে একটুখানি লবণও দিয়ে দিলাম। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রতিটা মাছের টুকরোকে ভালো করে ধরে ধরে এই মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। বানানোটা কিন্তু একেবারেই সোজা। দেখুন আমি কত সুন্দর করে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও রিকোয়েস্ট করব, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগছে। নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা জলদি পেয়ে যাবেন। আরও মিনিট 15 এটাকে রেস্টে রেখে দিলাম। আমি একটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1/4 টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবারে আমার মিনিট 15 হয়ে গেছে। আমার ম্যারিনেট করা মাছের একটা টুকরো নিয়ে এসে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে আবারও বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি মাছের ওপরে। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি, যে একবার দেখবে না সেই কিন্তু অনায়াসে একেবারে রেস্টুরেন্ট স্টাইলের ফিশ ফ্রাই বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা সোজা বানানো। এবার হাত দিয়ে চেপে চেপে বিস্কুটের গুঁড়োগুলোকে মাছের গায়ে লাগিয়ে দেব। এইভাবে বানাবেন, দেখবেন কত সহজেই আপনি বাড়িতেই ফিশ ফ্রাই বানিয়ে ফেলতে পারছেন।
যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন ঠেসে ঠেসে আমি ভালো করে এগুলোকে মাখিয়ে নিলাম। দেখুন হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে সরিয়ে রাখছি। এইভাবে আমি বাকি পিসগুলোও রেডি করে ফেলবো। বিস্কুটের গুঁড়োর ওপরে মাছের টুকরোটা দেবো, ম্যারিনেট করা মাছের টুকরোটা, আবারও ওপর থেকে বিস্কুটের গুঁড়ো ছিটিয়ে দেবো, দিয়ে ঠেসে ঠেসে আবারও মাছের গায়ে বিস্কুটের গুঁড়োগুলোকে লাগিয়ে নেব। দেখছেন তো বানানোটা কতটা সোজা। আশা করি আপনারা খুব ভালো করেই বুঝতে পেরে গেছেন। এইভাবে বানালে বললাম তো, এখন খাওয়াবেন না কাউকে, কেউ বিশ্বাসই করতে পারবে না যেটা আপনি বাড়িতে বানিয়েছেন, ভাববে কোনো দামি রেস্টুরেন্ট থেকে আপনি কিনে আনিয়েছেন। দেখুন এইভাবে আমি মাছের পিসগুলোকে রেডি করে ফেললাম। পিসগুলো রেডি হয়ে গেছে। সাইড থেকে ছুরি দিয়ে একটু চাপ দিয়ে শেপটা ঠিক করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। একেবারে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে সাইড থেকে একটু চেপে চেপে দেবেন, তাহলে পিসগুলো দারুণ সুন্দর দেখতে লাগবে। দেখুন বন্ধুরা, রুই মাছ দিয়েই যে এত সুন্দর ফিশ ফ্রাই বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন। আপনারা এরকম করে ফিশ ফ্রাই বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা হবে তখন গরম তেলে ভেজে এটা সার্ভ করতে পারবেন। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ফিশ ফ্রাইটা ছেড়ে দিলাম। আমার যে ফ্রাই প্যানটার সাইজ, তাতে আমি দুখানা ফিশ ফ্রাই কিন্তু ভাজতে পারবো। একসঙ্গে ঠাসাঠাসি করে দেবেন না, ব্যাচে ব্যাচে ভাজবেন। ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, তেল ছিটিয়ে দিচ্ছি, তাহলে ওপর পোর্শনটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর এইভাবেই আমি ভেজে নেব। একবার যে দেখবে না, সেই কিন্তু এত সুন্দর ফিশ ফ্রাই, মানে একেবারে রেস্টুরেন্ট স্টাইলের ফিশ ফ্রাই কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আমি আজকে এটা রুই মাছ দিয়ে করেছি, আপনারা ইচ্ছে করলে আর মাছ দিয়ে, ভেটকি মাছ দিয়ে কিংবা কাতলার পিস দিয়েও করতে পারেন। দেখুন এপিঠ ওপিঠ উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, এতে ভেতরটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। বাড়িতে কোনো টি পার্টি হবে, তাহলে এই ফিশ ফ্রাই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। অল্প খরচের ভেতরে দারুণ স্বাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে। সবাই কিন্তু দারুণ প্রশংসা করবে এইভাবে যদি বানিয়ে দেন। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসছে। আমি এটাকে একটা স্ট্রেনারের মধ্যে তুলে দিচ্ছি। তেলটা যত সম্ভব ঝরিয়ে নিয়ে আমি এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। বাকি ফিশ ফ্রাইগুলো একইভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর করে অল্প খরচের ভেতরে দারুণ সুন্দর রেসিপিটা তৈরি হয়ে গেল। পরিবারে এমন সদস্যও থাকে যারা মাছ একেবারেই পছন্দ করেন না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইভাবে যদি বানিয়ে দেন তারা কিন্তু মাছের ভক্ত হয়ে যাবে, বারে বারে রিকোয়েস্ট করবে এইভাবে মাছের ফিশ ফ্রাই বানিয়ে দেওয়ার জন্যে। দেখুন পরের ব্যাচের ফিশ ফ্রাই দুটো আমার রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। আপনার ইচ্ছে করে টিস্যু পেপারের ওপরেও রাখতে পারেন, তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা শুষে যাবে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, কে বলবে এটা বাড়িতে বানানো হয়েছে। গ্রিন চাটনি আর টমেটো কেচাপের সাথে আমি এটা সার্ভ করে দিলাম। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, কতটা টেস্টি হয়েছে আর দেখতে কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, নিজেও খান, পরিবারের সকলকে খাওয়ান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।